আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি কথা বলবো চোখের নিচে ফোলাভাব অর্থাৎ আন্ডার আই ব্যাগস নিয়ে। এটি কেন হয়? চিকিৎসার উপায় কি? এবং প্রতিরোধ করার জন্য কি, কি সাবধানতা নিতে হবে? চলুন শুরু করা যাক। চোখের নিচের ফোলাভাব কি? চোখের নিচের ফোলাভাব বা আন্ডার আই ব্যাগস বলতে সাধারণত চোখের নিচের ত্বক ফুলে ওঠাকে বোঝায়। এটি বয়স বৃদ্ধির সাথে সাথে আরও স্পষ্ট হয় এবং দেখতে অনেক সময় ক্লান্ত বা অসুস্থ লাগে। এটি গুরুতর কোনো স্বাস্থ্য ঝুঁকি নয়, তবে এটি সৌন্দর্য ও আত্মবিশ্বাসে প্রচণ্ডভাবে প্রভাব ফেলতে পারে। চোখের নিচের ফোলাভাবের কারণ। সাধারণ কারণ: বয়স। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ত্বকের ইলাস্টিসিটি কমে যায় এবং পেশি দুর্বল হয়, ফলে চোখের নিচে ফোলাভাব দেখা দেয়। অতিরিক্ত রোদ কিংবা আল্ট্রাভায়োলেট লাইট এক্সপোজার। পর্যাপ্ত ঘুমের অভাব। ঘুম কম হলে রক্ত প্রবাহ ব্যাহত হয়, ফলে চোখের নিচে ফোলাভাব দেখা যায়। ডিহাইড্রেশন অর্থাৎ পানির অভাব। শরীরে পর্যাপ্ত পানির ঘাটতি থাকলে চোখের আশেপাশে ফোলাভাব দেখা দিতে পারে। লবণ বেশি খেলে শরীরে পানি ধরে রাখার প্রবণতা বাড়ে, যার ফলে চোখের নিচে ফোলাভাব দেখা দেয়। মেডিকেল কারণ: চোখের অ্যালার্জি। ধুলোবালি, ফুলের রেণু বা খাবারে অ্যালার্জির কারণে চোখের নিচে ফোলাভাব হতে পারে। এই অ্যালার্জি রক্তে হিস্টামিন রিলিজ করে, যার ফলে রক্তনালী ফুলে যায়, চোখে চুলকানি হয় ও চোখ লাল হয়ে যায়। তাই চোখে চুলকানি হলে চোখ মোটেই ঘষাঘষি করবেন না। এতে প্রথম দিকে আরাম লাগলেও পরবর্তীতে তা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে। হাইপোথাইরয়েডিজম। থাইরয়েড হরমোনের অভাবের ফলে চোখের চারপাশে ফোলাভাব দেখা দেয়। কিডনির সমস্যা। কিডনির জটিলতায় শরীরে অতিরিক্ত পানি জমা হলে চোখের নিচে ফোলাভাব দেখা দেয়। ডার্মাটাইটিস বা ত্বকের প্রদাহ। ত্বকে প্রদাহ বা ইনফেকশন থেকেও চোখের নিচে ফোলাভাব হতে পারে। জেনেটিক প্রভাব। যদি পরিবারের অন্য কোনো সদস্যের মধ্যে এটি থাকে, তাহলে আপনার মধ্যেও হবার সম্ভাবনা অনেক বেশি। চিকিৎসা ও প্রতিকার। সহজ ঘরোয়া সমাধান: অতিরিক্ত লবণযুক্ত খাবার পরিহার করতে হবে। অতিরিক্ত লবণযুক্ত খাবার আমাদের শরীরে পানি ধরে রাখে, যার ফলে চোখের নিচের কোষগুলো অতিরিক্ত পানি ধারণ করে ফুলে ওঠে। এই একই কারণে সাধারণত কান্নার পর আমাদের চোখ ফুলে যায়। ঠান্ডা কম্প্রেশন। ঠান্ডা চামচ ব্যবহার করে বা ঠান্ডা পানিতে ভেজানো তুলো দিয়ে চোখের নিচে 10-15 মিনিট কম্প্রেশন দেওয়া যেতে পারে। এর ফলে চোখের নিচের অংশে অবস্থিত রক্তনালীগুলো সংকুচিত হয়ে ফোলাভাব কমে যাবে। আইস প্যাক ব্যবহার করা যেতে পারে। কুল কম্প্রেস আই মাস্ক। টি ব্যাগ। গ্রিন টি বা ব্ল্যাক টি ব্যাগ ঠান্ডা করে চোখের নিচে ব্যবহার করা যেতে পারে। পানি পান করা। পর্যাপ্ত পানি পান করলে ডিহাইড্রেশন রোধ করা যায়। ঘুমের প্যাটার্ন ঠিক করা। প্রতিদিন 7-8 ঘন্টা ঘুমানো উচিত। এ সকল ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার চোখের নিচের ফোলাভাব অর্থাৎ আন্ডার আই ব্যাগস হতে মুক্তি পেতে পারেন। চিকিৎসা অর্থাৎ মেডিকেল সলিউশন: সেরাম বা ক্রিম। ভিটামিন সি, রেটিনল বা হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত ক্রিম চোখের নিচের ফোলাভাব কমাতে সাহায্য করে। কিন্তু অধিকাংশ আই ক্রিম বা সেরামে স্কিন টাইটেনিং পদার্থ থাকে, যার ফলে এগুলো প্রাথমিকভাবে কাজ করলেও দীর্ঘস্থায়ী ফলাফল মোটেই ভালো না। এগুলিতে থাকা প্রিজারভেটিভ আমাদের চোখের পাতায় অবস্থিত তৈলাক্ত গ্ল্যান্ডগুলোকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে চোখে স্থায়ীভাবে সিভিয়ার ড্রাই আই সৃষ্টি হয়। অ্যান্টি অ্যালার্জি ঔষধ। যদি অ্যালার্জি থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টি অ্যালার্জিক ঔষধ গ্রহণ করতে হবে। তবে অনেক ক্ষেত্রে মুখে খাওয়া অ্যালার্জির ঔষধ ত্বক শুষ্ক করে চুলকানি আরও বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে চোখের চুলকানিতে আই ড্রপস ব্যবহার করাই নিরাপদ। লেজার থেরাপি বা ফিলার্স। ত্বকের দৃঢ়তা বা ইলাস্টিসিটি বাড়াতে লেজার থেরাপি বা ফিলার ব্যবহার করা যেতে পারে।
সার্জারি বা অপারেশন। চোখের নিচের ফোলাভাব বা আন্ডার আই ব্যাগসের জন্য যে অপারেশন করা হয় তার নাম হচ্ছে লোয়ার আইলিড ব্লেফারোপ্লাস্টি। অনেক ক্ষেত্রে একে লোয়ার আইলিড লিফটও বলা হয়ে থাকে। চোখের নিচের ফোলাভাব স্থায়ীভাবে দূর করার জন্য এটি একটি কার্যকর পদ্ধতি। সাবধানতা ও প্রতিরোধ। পুষ্টিকর খাবার খান। ভিটামিন ই এবং সি সমৃদ্ধ খাবার চোখের ত্বক ভালো রাখতে সাহায্য করে। ঘুমানোর ভঙ্গি ঠিক করুন। পারলে চিত হয়ে পিঠের উপর ঘুমান, যাতে মুখে পানি না জমে। সানস্ক্রিন ব্যবহার করুন। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে চোখের চারপাশের ত্বক রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করুন। ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন। এগুলো ত্বকের ক্ষতি করে এবং চোখের নিচে ফোলাভাব বাড়ায়। চোখের ক্লান্তি দূর করুন। দীর্ঘক্ষণ মোবাইল, কম্পিউটার বা টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন না। চোখের নিচের ফোলাভাব নিয়ে আতঙ্কিত হওয়ার মতো তেমন কিছুই নেই। কিছু কিছু অভ্যাস পরিবর্তন এবং প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে এটি সহজেই নিয়ন্ত্রণ করা যায়। আপনি যদি এ নিয়ে কোনো প্রশ্ন বা পরামর্শ চান, তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনার সুস্বাস্থ্যই আমাদের লক্ষ্য। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ সবাইকে ভালো, সুস্থ, সুন্দর এবং নিরাপদে রাখুন। আল্লাহ হাফিজ।